আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে যে আপনারা ১ থেকে ৭ দিন হাঁসের বাচ্চা কিভাবে লালন পালন করবেন এবং কি খাওয়ালে আপনাদের হাঁসের বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি হবে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তবে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে প্রথমে যেটা বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রথমে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনাদেরকে ৩টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ব্রিডিং ম্যানেজমেন্ট, আরেকটা ওষুধের ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে আপনার খাদ্য ম্যানেজমেন্ট। এই ৩টা যদি আপনাদের বাচ্চাগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের মুরগি বা হাঁস যেটাই বলেন ভালো থাকবে বা সুস্থ থাকবে। আপনারা যদি এই ৭ দিন যদি ভালোভাবে ব্রিডিং করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের মানে হাঁস বা মুরগি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তো ততদিন পর্যন্ত কিন্তু সুস্থ থাকবে বা ভালো থাকবে বা ভালো রেজাল্ট পাবেন, মানে ভালো ডিম পাবেন, সবই ভালো হবে যদি আপনাদের ব্রিডিং ব্যবস্থা ভালো হয়। তো প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের মানে খাদ্য কি খাওয়াতে পারেন আপনাদের হাঁসগুলোকে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা ফিড খাওয়াবেন। সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টারের যে ফিড রয়েছে, তো এই ফিডটা আপনারা অবশ্যই খাওয়াবেন। পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে এই যে আপনার বিলে বা পুকুরে যে পানাটা থাকে সেই পানাটা খেলাবেন, অথবা আপনাদের বিলের মধ্যে যে মানে টোকরাই বলি আমরা, সেই টোকরাইটা খেলাতে পারেন এবং একটু পানির মধ্যে ছেড়ে রাখবেন যাতে করে আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে বা সুস্থ থাকবে। এগুলো যদি আপনারা সঠিকভাবে খাওয়ান তাহলে আপনাদের যে হাঁসের বাচ্চাগুলো দ্রুত বড় হবে বা সুস্থ থাকবে। তো তারপর আপনারা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ব্রিডিং ব্যবস্থা কিন্তু খুব ভালো করে করতে হবে এবং ব্রিডিংটা যদি আপনারা ভালো করে করেন তাহলে আপনাদের যে হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো কিভাবে সুস্থ রাখবেন সেটা হচ্ছে যে যখন আপনারা লাল লাইটের মাধ্যমে যখন আপনাদের বাচ্চাগুলোকে দিতে থাকবেন তখন কিন্তু সঠিক পরিমাণে দিতে হবে, বেশি যেন না হয়ে যায় এবং বেশি হয়ে গেলে কিন্তু ব্রিডিং নিউমোনিয়া হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা হাইগ্রোমিটারের সাহায্যে আপনারা সঠিক তাপমাত্রা দিয়ে ব্রিডিং করতে হবে ১ থেকে ৭ দিন। তো চলুন বন্ধুরা, আসলে ১ থেকে ৭ দিন আপনাদের হাঁসের বাচ্চাগুলোকে কি ওষুধ বা কি মেডিসিন খাওয়াবেন তাতে করে আপনাদের হাঁসগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো প্রথম যখন ডিম থেকে হাঁসের বাচ্চা বের হবে তখন আপনারা অবশ্যই ১২ থেকে ১৬ ঘন্টার মধ্যে লাইসোভিটের যে পানি রয়েছে বা লেবু রস, যদি মানে প্রাকৃতিক উপায়ে করতে চান তাহলে লেবু রসটা খাওয়াতে পারেন, অথবা লাইসোভিটটা হচ্ছে ভিটামিন জাতীয় ওষুধ। এই ওষুধটা আপনাদেরকে বাচ্চাগুলোকে খাওয়ালে সুস্থ সবল থাকবে বা ভালো থাকবে। এবং তার পাশাপাশি আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের যে নাভি ইনফেকশন যাতে না হয় সেক্ষেত্রে অবশ্যই হাইকমক্স আর স্যাফওয়ান যে ওষুধটা রয়েছে, এই ২টা ওষুধ আপনারা ৫ দিন খাওয়াবেন। এটা খাওয়ানোর নিয়ম ১ লিটার পানিতে ১ গ্রাম করে আপনাদের এই ৫ দিন খাওয়াতে হবে। তাহলে আপনারা ১২ থেকে ১৬ ঘন্টা লাইসোভিটের পানি খাওয়াবেন আর ৫ দিন স্যাফওয়ান আর হাইকমক্সটা দিবেন। তাতে করে আপনাদের ৬ দিন হবে আর ১ দিন সাদা পানি দিবেন। তারপর আপনারা অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। তো বন্ধুরা, এই নিয়মে যদি আপনারা হাঁস পালন করে থাকেন তাহলে আপনাদেরকে হাঁস ভালো প্রফিট দিতে পারে এবং ভালো ডিম দেবে। আর অবশ্যই আ খাদ্য ব্যবস্থা এবং ব্রিডিং ব্যবস্থা এবং ওষুধপত্র যদি ভালো করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের হাঁসগুলো দিয়ে আপনারা রেজাল্ট ভালো পাবেন বা সুন্দর থাকবে, সুস্থ থাকবে বা ভালো রেজাল্ট পাবেন। তো প্রিয় বন্ধুরা, আজ ভিডিওটি বাড়াবো না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।